চীনের সঙ্গে পাকিস্তানের সখ্যতা নতুন কিছু নয়। অত্যাধুনিক অস্ত্রের যোগান থেকে শুরু করে প্রযুক্তি, সবকিছু দিয়েই ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে বারবার সাহায্য করে এসেছে চীন। আর এবার আর্থিক ব্যয়ভার ধুঁকতে থাকা পাকিস্তান নাকি অর্থ সাহায্যের জন্য বন্ধু দেশ চীনের কাছে হাত পেতেছে। সম্প্রতি চীনের প্রিমিয়ার লি কুইয়াংকে এ নিয়ে চিঠি লিখেছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি 200 কোটি আমেরিকান ডলার সাহায্য চেয়ে বেজিংয়ের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ। এই টাকা দেওয়ার জন্য নাকি গত 1 বছর ধরেই চীনকে চাপ দিচ্ছে পাকিস্তান, কিন্তু চীন সাড়া দেয়নি। শেষ পর্যন্ত দায়িত্বভার গ্রহণ করেই নাকি চীনের কাছে ফের এই বিপুল অর্থ সাহায্য চেয়ে একটি চিঠি দেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার। চীনের প্রিমিয়ার লি কুইয়াংকে সম্প্রতি এই নিয়ে একটি চিঠি তিনি দিয়েছেন। উল্লেখ্য, পাকিস্তানের এই আর্থিক দুরবস্থার জন্য কিন্তু পক্ষান্তরে চীনকেই দায়ী করা হয়। অথচ সেই পরিস্থিতির পরও আর্থিক দুরবস্থা থেকে মুক্তি পেতে সেই চীনের কাছেই হাত পাততে হলো পাকিস্তানকে। চিঠিতে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার চীনের প্রিমিয়ারকে অতীতে আর্থিক সংকটের সময় পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। আর একই সঙ্গে এবার তিনি দেশের দুঃসময় আর্থিক সাহায্যের প্রত্যাশী বলে চীনের প্রিমিয়ারকে জানিয়েছেন। যদিও আর্থিক দুঃসময় পাকিস্তানকে এর আগে অর্থ সাহায্য করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশ। পাকিস্তানে বিপুল অর্থ সাহায্য করেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারও। আর এরপরেও দেশের আর্থিক দৈন্যতার কারণ দেখিয়ে সেই চীনের কাছে হাত পাতল পাকিস্তান। উল্লেখ্য, অর্থনৈতিক মন্দা অনেক আগেই গ্রাস করেছিল। মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস দশা দেশের সাধারণ মানুষের। আটা থেকে চাল, চিনি, ময়দা, দুধ, চা সবকিছু দামই কার্যত লাগাম ছাড়া। দেশের মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছিল। আন্তর্জাতিক বাজারে ঋণের বোঝায় যাকে বলে নুয়ে পড়েছিল গোটা দেশ। এই পরিস্থিতিতে প্রতিবেশী পাকিস্তানের নয়া চমক। আর এবার থেকে সে দেশের সেনাবাহিনী নাকি চাষাবাদ করবে। অবাক হলেন তো? সত্যি অবাক হওয়ার মতনই ঘটনা। জানা গিয়েছে তলানিতে ঠেকা দেশের আর্থিক পরিস্থিতি সামলাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শুধু একবার ভাবুন, এটা দেশের সোনা, একটা দেশের সোনা যারা অস্ত্র ধরেন, গোলাগুলি, সামরিক অস্ত্র নিয়ে যাদের ওঠা বসার সেই সেনাবাহিনীর জওয়ানরা নাকি এবার থেকে হাতে লাঙল ধরবেন, মাটি কোপাবেন, বীজ বপন করবেন, ফসল তুলবেন। জানা গিয়েছে পাকিস্তানের অর্থনীতির হাল ফেরাতে যে স্পেশাল ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন কাউন্সিল তৈরি করা হয়েছে, সেই কাউন্সিলের তত্ত্বাবধানে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পের জন্য সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসকের প্রায় 52,713 একর অনুর্বর জমি চিহ্নিত করেছেন। 20 বছরের জন্য নাকি সেই জমি পাক সেনাবাহিনীকে লিজ দেওয়া হবে। যদিও জমির মালিকানা থাকবে সরকারের হাতে, তবে জমির যাবতীয় দেখাশোনার সমস্ত নিয়ন্ত্রণ থাকবে সেনার হাতে। এই জমি থেকে লাভের 20% স্থানীয় এলাকায় গবেষণা এবং উন্নয়নের জন্য ব্যয় করবে সরকার। 40% সরাসরি যাবে সরকারের ঘরে। লাভের অবশিষ্ট 40% স্থানীয় পরিকাঠামো, সেচ, সৌরচালিত জল সরবরাহ প্রকল্প, স্কুল, হাসপাতালের মতো উন্নয়নের প্রকল্পের কাজে ব্যয় করা হবে। তবে একটাই শর্ত, ওই জমিতে চাষাবাদ বাদে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। জমি অধিগ্রহণের আগে খুঁটিয়ে দেখা হবে জমির চরিত্র। জমিটি কোনো সংরক্ষিত জমি কিনা কিংবা সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান, জনবসতিপূর্ণ এলাকা, ম্যানগ্রোভ অরণ্য, বনভূমি, চারণভূমি, কবরস্থান, ঐতিহাসিক জলপথের মধ্যে পড়ে কিনা তা দেখা হবে।
এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ফলে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা তাও খতিয়ে দেখা হবে। এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য একটি পরিচালন বোর্ড গঠন করা হয়েছে। প্রকল্পের ব্যাপারে যাবতীয় কার্যকর সিদ্ধান্ত নেবে এই বোর্ডই। তবে চীনের সঙ্গে পাকিস্তানের এই সখ্যতা যে নতুন কিছু নয়। অত্যাধুনিক অস্ত্রের যোগান থেকে শুরু করে প্রযুক্তি সবকিছু থেকেই ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে বারবার সাহায্য করে এসেছে চীন। আর এবার আর্থিক ব্যয়ভারে ধুঁকতে থাকা পাকিস্তান নাকি অর্থ সাহায্যের জন্য চীনের কাছে হাত পেতেছে। সম্প্রতি চীনের প্রিমিয়ার লি হুইয়াংকে এ নিয়ে চিঠি দিয়েছে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার। এই সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে 200 কোটি আমেরিকান ডলারের সাহায্য চেয়ে বেজিংয়ের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ। এই টাকা দেওয়ার জন্য নাকি গত 1 বছর ধরে চীনকে চাপ দিচ্ছিল পাকিস্তান, কিন্তু চীন সাড়া দেয়নি। শেষ পর্যন্ত দায়িত্বভার গ্রহণ করেই নাকি চীনের কাছে ফের এই বিপুল অর্থ সাহায্য চেয়ে একটি চিঠি দেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার। চীনের প্রিমিয়ার লি হুইয়াংকে সম্প্রতি এ নিয়ে একটি চিঠি দিয়েছেন তিনি। পাকিস্তানের এই আর্থিক দুরবস্থার জন্য পক্ষান্তরে চীনকেই দায়ী করা হয়, অথচ সেই পরিস্থিতির পরও আর্থিক দুরবস্থা থেকে মুক্তি পেতে সেই চীনের কাছেই হাত পাততে হলো পাকিস্তানকে। চিঠিতে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার চীনের প্রিমিয়ারকে অতীতে আর্থিক সংকটের সময় পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশের দুঃসময় আর্থিক সাহায্যের প্রত্যাশী বলে চীনের প্রিমিয়ারকে জানিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই আপডেটেড থাকার জন্য ফলো করে নিন।